ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, কোরআন সুন্নাহর আরেকটি উপদেশ, আরেকটি প্রেরণা, আরেকটি নসিহত। আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত খুঁজে না পেয়ে রেগে যাই, অস্থির হয়ে যাই, রেগে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি। স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক অনেক সময় খুব সুন্দর থাকে, খুব মধুর, আবার অনেক সময় কিছু কথাবার্তা এলোমেলো হয়ে যায়। ওই এলোমেলোর সময় যদি আপনি আপনার রাগটাকে কন্ট্রোলে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার সংসারেই শেষ হয়ে যাবে। অনেকজনে কি বলে, আমাদের কাছে জিজ্ঞাসা করে, একটু লিখিত ফতোয়া দেন, উপায় নাই, বেকায়দায় পড়ে গেছি। কি? রাগের মাথায় বলে ফেলেছি, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ফেললাম, শেষ। করার কি আছে? এভাবে কয়েকবার যদি বলে তাহলেই তো শেষ, কয়েক দফা বললে শেষ। কিন্তু সমস্যাটা কখন? রাগের মাথায়। মানুষ রাগের মাথায় যখন কিছু সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অধিকাংশই ক্ষতিকারক হয়ে থাকে, অধিকাংশই ক্ষতিকারক হয়ে থাকে। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কায় গেলেন 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে। উমরা করবেন, কিন্তু হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছতেই মক্কাবাসীর পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে বাধা এসে গেল। বাধ্য হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করতে, সন্ধি করতে। সাহাবাই কেরামগণ মানতে রাজি না, সবাই ক্ষিপ্ত। কিসের চুক্তি, কিসের সন্ধি? যাবই আমরা জোর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের মন গড়া কাজ করেন না, তিনি তো আল্লাহর নির্দেশের আলোকেই কাজ করেন। তিনি ঠান্ডা মাথা ব্যবস্থা নিলেন, তিনি চুক্তিতেই রাজি হয়ে গেলেন। চুক্তিগুলি প্রাথমিকভাবে মুসলমানদের বিপক্ষেই ছিল, মুশরিকদের পক্ষেই ছিল, খুব কঠিন কঠিন চুক্তি ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি ধৈর্যের পরিচয় দিলেন। এমনকি তারা এটাও মেনে নিতে পারলো না। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু যখন লিখছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এর পক্ষ থেকে আর সেই মক্কার মানুষদের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তারা বলল, যদি রাসূলুল্লাহ মেনেই নেই তাহলে তো আর কোনো বিষয় ছিল না, তুমি রাসূলুল্লাহ শব্দটাকেও ডিলিট করে দাও, এটাও রাখা যাবে না, শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু শেষটায় রাগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিচ্ছেন, হে আলী, তুমি মেশাও এটা, আমি বলে দিচ্ছি, তুমি এটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, বললেন যে আমার হাত দিয়ে এটা মেটাতে পারবো না। শেষটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখাই দাও কোন জায়গায় লিখেছো এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে সেটাকে মিটিয়ে দিলেন। তবু রাগ করলেন না, চুক্তি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ, এই চুক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজয় হিসাবে কোরআনে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ, সত্যিই মহাবিজয় হলো। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যেখানে শুধু মদিনার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই দাওয়াত এখন ছড়িয়ে গেল আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। সেই রোম, পারস্য কোথায়, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার সুযোগ হলো এই চুক্তির কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, ঠান্ডা মাথায় ধীর স্থিরে বিষয়টিকে বোঝার চেষ্টা করলেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী আবার বারবার বললেন, আমাকে উপদেশ দিন, মানে চাচ্ছিলেন যে আরো নতুন উপদেশ, আরো নতুন উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই বললেন, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, একটাই উপদেশ তাকে দিতে থাকলেন। সুবহানাল্লাহ, সত্যি এজন্য বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করাটা বীরত্বের পরিচয় নয়। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নিজেকে কন্ট্রোলে রাখাটাই হলো বীরত্বের পরিচয়। আপনি রাগ করে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, বাস্তবে দেখা যাবে সেই পদক্ষেপগুলি আপনার জন্য ক্ষতিকারক হবে। এজন্য ঠান্ডা মাথায় ধীর স্থিরেই আমাদেরকে যে কোনো বিষয়ে মোকাবেলা করতে হবে, যে কোনো বিষয়ে
আমাদের সহজ পথ বের করতে হবে ঠান্ডা মাথায়, রাগে নয়। এটি ইসলামের নির্দেশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশটাই হলো যেন আমরা রাগ না করি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বদাই মনে রাখতে হবে, একদিকে কৌশল অবলম্বন করব যেগুলি ইসলামের নির্দেশনা, দুশ্চিন্তাও নয়, আল্লাহর উপর ভরসা, রাগ নয়, ধীর স্থিরে ঠান্ডাভাবে। অপর দিকে আল্লাহর পক্ষ থেকে যা আবার এসে যাবে সিদ্ধান্ত, সেটাও আমাদেরকে আবার সন্তুষ্টির সাথে মেনে নিতে হবে। সেখানেও আবার অস্থির হওয়া চলবে না। তবে সর্বোপরি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তার উপরেই ভরসা করতে হবে। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বিষয়টি সূরা আম্বিয়া 68-69 নম্বর আয়াতে অনেক জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী যারা নমরুজ বাহিনী, তারা সবাই প্রস্তুতি নিয়ে ফেললো। সর্বশেষ শাস্তি এখন হাররিকুহু। কে সেই ইব্রাহিম? তাকে দেখে নেব। তাকে শুধু মায়ের নয়, তাকে শুধু গালি নয়, তাকে শুধু শাস্তি নয়, তাকে আগুনে জ্বালিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিভাবে সে আমাদের প্রতিমা, আমাদের মাবুদগুলির গায়ে সে হাত তুলতে পারে? কঠিন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে অটল। আগুন প্রস্তুত হয়ে গেল। ইবলিসের যত রকমের সহযোগিতা সব কিছুই চলল। শেষটাই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেই দিল। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, ওই মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালাম কারো দিকে ছোটাছুটি করেননি। তিনি একটির উপরেই অটল ছিলেন। তিনি বলছিলেন, হাসবুনাল্লাহ। যেই আল্লাহর প্রতি ঈমানের কারণে এই শাস্তি, যেই আল্লাহর দ্বীনের কারণে এই শাস্তি, যেই আল্লাহর কথা বলার কারণে এই শাস্তি, যেই আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে এই শাস্তি, সেই আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে ফেললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওহে আগুন, তোমার ক্ষমতা কোথায়? আমি যদি তোমাকে জ্বলতে না দেই, তোমার তো জ্বলার কোনো সুযোগ নেই। আমার প্রিয় বান্দা ইব্রাহিমের জন্য তুমি জ্বলা তো দূরের কথা, তুমি তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই হলো সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এটাই হলো জাযা, এটাই হলো প্রতিদান। যদি আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারি, আল্লাহর সাহায্যে সবসময় আমরা অবস্থা রাখতে পারি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই। সর্বশেষে বলতে চাই, স্মরণ করে দিতে চাই, যদি আমরা আল্লাহকে সাথী হিসাবে পেতে চাই, আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 81 নম্বর আয়াতে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি আল্লাহর উপরে ভরসা করো, তোমার জন্য আল্লাহই অভিভাবক হিসাবে যথেষ্ট। যদি আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 159 নম্বর আয়াতে বললেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি আল্লাহর উপরে ভরসা করো, জেনে রাখো আল্লাহ আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, প্রিয় হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আবার যদি আমরা আমাদের আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হন, এটা যদি আমরা মানতে চাই, এটা যদি আমরা আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। যে আল্লাহর উপরই ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আর আল্লাহই তার পরিপূর্ণ সফলতা দান করেন। এমনকি সর্বশেষ যদি পূর্ণ মুমিন হতে চাই, তাও হলো একই বিষয়। আল্লাহ বললেন সূরা মায়দা 23 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর উপরেই পূর্ণ ভরসা রাখো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে, পূর্ণ ঈমান রেখে, তাকদীরের উপরে আস্থাশীল হয়ে নিজের জীবনের সেই দুশ্চিন্তা, নিজের জীবনের কঠিন মুহূর্তগুলিকে যেন আমরা সহজ করে নিতে পারি এবং এর বিনিময়ে যেন দুনিয়া ও আখিরাতে লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
عباد الله رحمكم الله اللهم صل على محمد وعلى آل محمد